ঠিক আছে, আসেন ভিতরে আসেন। আপনি খুশি তো? হ্যাঁ দাদু, হ্যাঁ দাদু, আপনি খুশি? হ্যাঁ আমি খুশি। দিদিমা আপনি খুশি তো? সত্যি? হ্যাঁ, খুশি। দাদু আপনি খুশি তো? হ্যাঁ আমি ভালোই খুশি। খুশি হয়েছেন? হ্যাঁ নিশ্চয়ই, কতটা খুশি? অনেকটা খুশি। অনেকটা খুশি। আপনার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদে অনেক খুশি। আমার আশীর্বাদ না ভালোবাসা। আপনাকে আমি কথা দিয়ে গেছিলাম যে আপনার এই তিপ্পালের ঘর আমি ভেঙে নতুন একটা রাজপ্রাসাদ করে দেবো, ঠিক আছে? শুধু আপনার ছেলেরাই রাজপ্রাসাদে থাকবে এটা তো হয় না, আপনিও থাকবেন। এই যে আপনার সুন্দর রাজপ্রাসাদ, বাহ কি সুন্দর হয়েছে ঘরটা, সত্যি তো? আপনি খুশি তো? সত্যি? হ্যাঁ নিশ্চয়ই, আপনি এই যে এরকম এই লাইনটাও সুন্দর করে ফিট করা হয়েছে, ফ্যানটা চালাবেন। এই ঘর তো আপনার মনে হচ্ছে 200 বছর চলে যাবে। 200 যেতে পারে, 100 যেতে পারে, যা যাবে যাবে। যেইটুকু আনন্দকে আপনি দান করছেন সেইটুকু আমি দান নয়, আমি আপনার ভালোবাসায় 500 কিলোমিটার থেকে আমি চলে এসেছি সেই আপনাদের জন্য, বুঝতে পারছেন? এই সুন্দর একটা ঘর করে দিলাম, সুন্দর করে থাকবেন, মনে রাখবেন তো আমাকে? নিশ্চয়ই আপনি মনে রাখবেন আমার কথাটা। দিদিমা মনে রাখবেন তো? রাখবো, আবার আসতে হবে। আসতেও হ্যাঁ অবশ্যই আসবো। আপনারা খুশি তো সবাই? সবাই খুশি? এই দাদু দিদারা তো সুন্দর একটা বাড়ি হয়ে গেল, এখন সুন্দর করে থাকতে পারবে। আর এমন সময় হলো, এখন বর্ষার সময় আসছে, সে বর্ষার সময় থাকতে অসুবিধা হতো, তাই না? অসুবিধা হতো সে মানে তিপ্পলের ঘরে। এটা কে? আমার মেজে দাদা। ও আপনার দাদা? আমার মেজে আর দাদা, আপনি আমি ছোট। এদিকে আসেন, এটা হচ্ছে আপনার দাদা, তাই তো? দুই ভাই, আপনি খুশি তো? খুশি, আমার একদম খুশি, খুশি? একদম খুশি, মন থাকতে একদম মন খুব থেকে খুশি? পরিষ্কার। এরকম আমার মানে 60 বছর আমার বয়স হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, আমার জীবনে এইসব জিনিস কেউ কোনোদিন দিয়ে দেয়নি, দান করে না। দেখেননি? না দেখেন না, কিন্তু আমি দাদুকে করে দিলাম। করে দেন। আমার মেজে ভাইকে আপনি করে দিয়ে গেছেন। আমি কিছুদিন আগে এসেছিলাম, হ্যাঁ। এসে আমার দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না, আমার এতটা খারাপ লেগেছিল, আমি বাড়ি চলে গেছিলাম। আবার এসে আমি মানে থাকতে পারিনি, এই দাদা আমাকে ফোন করেছিল যে দাদা একটু যদি দাদুর ঘরটা হতো। আমি আবার ছুটে এসে এখানে 4 দিন থেকে আমি আছি। আমিও সত্যি এতটা আমি খুশি, আমি আমার জীবনে অনেক বাড়ি করেছি, অনেকজনকে করে দিয়েছি, বুঝছেন? কিন্তু এই ঘরটার মতো সুন্দর ঘর আমি একটাও করতে পারি না। নতুন পাঞ্জাবি, এটা তো আমি আগের দিন এসে দিয়েছিলাম, এটা একটু খুলে এই পাঞ্জাবিটা একটু পরলে আমি খুশি হতাম দাদু, নতুন পাঞ্জাবিটা। আর এই যে আরো একটা ধুতি আছে, তো এটা পরতে হবে না, এটা অন্য সময় পরবেন, হ্যাঁ? আর দিদিমার জন্য একটা শাড়ি, এটা আপনাকে পরতে হবে না, আপনি নতুন শাড়ি পরে আছেন। এটা আপনার নাতি আপনাকে ভালোবেসে দিয়ে গেল, আচ্ছা। এটা একটু আপনি রাখবেন, হ্যাঁ? আমার বিয়ে রাখবে, আসবে। অবশ্যই আসবো। কোথাও যখন যাবেন, দাদু দিদা মিলে যখন কোথাও ঘুরতে যাবেন, দুর্গাপূজার সময়, সামনে তো দুর্গাপূজা আসছে, এটা মনে করেন এটা পুজোর উপহার আপনাকে আমি দিয়ে গেলাম। দাদুর সাথে যখন ঠাকুর দেখতে যাবেন, এই নতুন শাড়ি পরে যাবেন, ঠিক আছে? ঠিক আছে।